এবং কেবলমাত্র নিয়মতান্ত্রিক পথে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেওয়াতে আমাদেরকে গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে বিদায় দেওয়া ছাড়া বাস্তবে অন্য কোনো পথ ছিল না। গণতন্ত্র মঞ্চ আপনারা জানেন সেখানে একটা নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছে। বিএনপি সহ যুগপৎ ধারার সকল রাজনৈতিক দল, যুগপথের বাইরেও দেশপ্রেমিক প্রগতিশীল গণতান্ত্রিক ধারার দলগুলোকে, এমনকি ইসলামী ধারা দলগুলোকেও গণতন্ত্র মঞ্চ চেষ্টা করেছে রাজপথে লড়াইগুলোতে তাদেরকে যুক্ত করবার জন্য। আমাদের সে আন্দোলন লড়াইটা এখন একটা পর্যায়ে এটা এখন উন্নীত হয়েছে। আমরা আজকে একটু আগে গণতন্ত্র মঞ্চ থেকে আমরা যে আগামী নির্বাচনকে সামনে রেখে একেবারেই প্রথম পর্বের প্রাথমিক তালিকা যেটা ঘোষণা করা হয়েছে, আপনারা শুনেছেন আমাদের কয়েক শত নেতা কর্মী, সংগঠক, শুভার্থীরা যারা গণতন্ত্র মঞ্চের মনোনয়ন নিয়ে যারা নির্বাচন করতে চান তাদের থেকে আমাদের নেতৃবৃন্দরা বাছাই কমিটি গঠন করে আমরা 140-এর উপরে একটা প্রথম পর্বের তালিকা প্রকাশ করা হয়েছে। এটা বিবেচনায় রাখা দরকার। আমরা আমাদের বিএনপি সহ যুগপথের শরিকদের সাথে নিশ্চয়ই আমরা আলাপ আলোচনা করব, কথাবার্তা বলব। এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল আছেন, জোট আছেন, প্রগতিশীল গণতান্ত্রিক ধারার দল জোট আছেন, সবার সাথে আমরা আলাপ আলোচনা করব, কথা বলবো। আমরা নিশ্চয়ই কোথাও আসন সমঝোতা হবে, কোথাও একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি হবে এবং এটার এই সম্ভাবনাই বেশি। হয়তো অনেকগুলো সিটে হয়তো আমরা বোঝাপড়ার ভিত্তিতে অনেকে নির্বাচন করবেন, হয়তো আমাদের তালিকার মধ্যে অনেকে হয়তো বৃহত্তর সমঝোতার জন্য, বোঝাপড়ার জন্য অনেকে হয়তো প্রার্থিতা প্রত্যাহার করার প্রয়োজন হতে পারে। এটা বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। আর আমরা আশা করি পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপেও মঞ্চ তার প্রাথমিক প্রার্থী তালিকা এর পরবর্তীকালে আমরা আশা করি ঘোষণা করতে পারব। এই মুহূর্তে অনেক সাংবাদিক কালকে কজন প্রশ্ন করলেন, নির্বাচন কি কোনো গণতান্ত্রিক পরিবেশ আছে? আমি নিশ্চয়ই এখন বুকে হাত দিয়ে বলতে পারবো না বাংলাদেশে এখন এই নির্বাচনের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, কোনো রাজনৈতিক দলের এবং তাদের যে আচরণ, সেই জায়গা থেকে আমরা বলতে চাই এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন সরকারের উচিত হবে রাজনৈতিক দল সহ সবাইকে আস্থার মধ্যে নিয়ে নির্বাচনের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। তা না হলে সরকার প্রধান উপদেষ্টা তিনি ইতিহাসের যে সেরা নির্বাচন করতে চান, বাস্তবে সেটা সম্ভব হবে না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, নির্বাচন কমিশনের প্রথম কাজ হচ্ছে যেই নির্বাচন পদ্ধতি পুরোপুরি ভেঙে পড়েছে, ধসে পড়েছে, এই নির্বাচন ব্যবস্থার উপরে গণ আস্থাটা ফিরিয়ে আনা, ভোটারদের আস্থাটা সেখানে অর্জন করা। নির্বাচন কমিশনের আচরণ প্রশ্নের বাইরে নয়। তারা যে আরপিও আচরণবিধি তারা যেটা প্রণয়ন করেছেন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে ইতিমধ্যে তারা পাঠিয়েছেন 46টা প্রশ্নে। নির্বাচন কমিশনের উচিত ছিল আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে যারা প্রধান স্টেক হোল্ডার, তারপরে নির্বাচনী আচরণবিধি সংশোধনের জন্য সেখানে একটা উদ্যোগ নেওয়া। আমরা আশা করব নির্বাচন কমিশন অবিলম্বে গণতন্ত্র মঞ্চ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন এবং এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যে গণতান্ত্রিক পরিবেশ দরকার সেভাবে তারা নিশ্চিত করবেন। আমি উদ্বিগ্ন হয়েছি নির্বাচন কমিশনের যেটুকু আলোচনা দেখলাম, জামানতের টাকার পরিমাণ তারা বৃদ্ধি করবার তারা প্রস্তাব করেছেন। আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি। নির্বাচনের সর্বোচ্চ ব্যয়সীমা 25 লক্ষ টাকা থেকে তারা 50-55 লক্ষ টাকায় তারা নাকি উন্নীত করবার তারা নাকি একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। নির্বাচন কমিশনের এ ধরনের তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে আশঙ্কা আছে, ও যে বলে না উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, তার মানে হচ্ছে যে আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলবেন, বাস্তবে গোটা নির্বাচন একটা বিত্তবান, প্রভাবশালী,
ক্ষমতাশালী, কালো টাকার মালিক এবং এমনকি মাফিয়া সিন্ডিকেটদের কারো কারো একটা আধিপত্য, একটা প্রতিযোগিতার বিষয় পর্যবেসিত হতে পারে। আগামী পার্লামেন্টকে নিশ্চয়ই আমরা কালো টাকার বিত্তমান মাফিয়া সন্ত্রাসীদের তাদের ক্লাবে আমরা পর্যবেসিত করতে চাই না। 17 বছরের লড়াইয়ের যারা রাজপথে ছিলেন, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দলের, নিশ্চয়ই সেই সংগ্রামী মানুষগুলোকে, নিবেদিত প্রাণ সংগ্রামী মানুষ যারা জীবনের বাজি রেখে দশকের পর দশক যারা কাজ করে আসছেন, সেই সংগ্রামী মানুষরা যাতে জনগণের প্রতিনিধিত্বের জায়গাটা আসতে পারেন, এটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার নির্বাচন কমিশনের কাজ হবে সেই জায়গাটাকে নিশ্চিত করা। যেটা বলে শেষ করব, আমরা কিছু চ্যালেঞ্জ ধীরে ধীরে অতিক্রম করছি। নির্বাচনের পথে এখনও বেশ কিছু ঝুঁকি আছে, চ্যালেঞ্জ আছে, কিন্তু গণতন্ত্র মঞ্চ আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার যদি ডিসাইসিভ থাকেন, যদি সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেন, আমরা বিশ্বাস করি সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল জনগণকে আস্থায় নিয়ে ফেব্রুয়ারি মাসের নির্বাচন এবং গণভোট যেটা আমরা করতে চাই, আশা করি এটাকে উত্তরণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন একটা গণতন্ত্রের পথে সূচনার একটা যাত্রা আমরা করতে পারব। এবং সে ব্যাপারে আমরা নিশ্চয়ই সরকার, নির্বাচন কমিশন সহ সকল রাজনৈতিক দলগুলোর আমরা দায়িত্বশীল ভূমিকা এবং আচরণ আমরা দেখতে চাইব।